নমস্কার, ফোকাস ত্রিপুরার আজকের সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে মনোজ। প্রথমে দেখে নেব আজকের হেডলাইন্স। হেডলাইন্স নিবেদন করছেন পাঠ্যপুস্তকের জগতে একমাত্র আমরাই ছুতে পেরেছি বিশ্বমান। সেরা রেজাল্টের জন্য চাই সেরা প্রস্তুতি। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। হেডলাইন্স নিবেদন করছেন রবিবার কল্যাণপুর বাগানবাজার এলাকায় ঘটে এক যান দুর্ঘটনা। এই দুর্ঘটনায় আহত 3 জন। বেহাল দশায় পরিণত হয়ে রয়েছে কল্যাণপুর থেকে সর্বং রাস্তা। পথচারীদের দাবি অতি শীঘ্রই সারাই করা হোক এই রাস্তা। ত্রিপুরা মিড ডে মিল ওয়ার্কার্স ইউনিয়ন কৈলাসহর মহকুমা কমিটির উদ্যোগে রবিবার অনুষ্ঠিত হয় এক কনভেনশন। রবিবার কৈলাসহর ছাত্র যুব ভবনে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন কৈলাসহর বিভাগীয় কমিটির উদ্যোগে আয়োজিত হয় এক রক্তদান শিবির। গন্ডাছড়া আটক রডকাণ্ডে পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করেনি। এই ঘটনার পরিপ্রেক্ষিতে মনু থানা 3 জনের বিরুদ্ধে মামলা করা হয়। এখন সংবাদ বিস্তারিত। প্রতিনিয়তই রাজ্যে বেড়ে চলছে যানবাহন, আর তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে যান দুর্ঘটনাও। রবিবার কল্যাণপুর বাগানবাজার এলাকায় ঘটে এক যান দুর্ঘটনা। এই দুর্ঘটনায় আহত হয় 3 জন। 2 জনের আঘাত গুরুতর হওয়ায় কল্যাণপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর কর্তব্যরত চিকিৎসক জিবি হাসপাতালে স্থানান্তরিত করে। প্রসঙ্গত, তুলসী দাস এবং তার ছেলে সঞ্জিত দাস পিতৃলয় থেকে আগরতলা স্বামীর বাড়িতে যাবার পথে বাগানবাজার এলাকায় TR01T5464 নম্বরের একটি স্কুটি তীব্র গতিতে এসে মা ও ছেলেকে ধাক্কা মারে এবং পথচলতি আরেক ব্যক্তিকেও ধাক্কা মারে। পুলিশ স্কুটির চালক এবং স্কুটি আটক করে। একদম গেটের মধ্যে তোমার বাইকটা উপরে দিয়েছে। কোন জায়গায় বাড়ি? দারিকাপুর। দারিকাপুর বিরিয়া বাড়ি, দক্ষিণে বাড়ি আমরা। এরপর কি হয়েছে? এরপরে বাইকটা কি করছে, ফট করে বাইকটা তুলে বাইকে গেছিল গিয়া। এমন সময় বাঁচে দৌড় দেখে এরা ফালাইছে, এরপরে ধরছে। তারপরে এমন সময় একটা উত্তর দিক থেকে একটা পিএসআই গেলে এসে ও সামনে দিয়ে না তোমার করে আমরা পিএসএ ফোন করি। তারা পিএসএ ফোন করছে, পর পিএস গেছে। হ্যাঁ, পিএস গেছে। কে কে ব্যথা পাইছে? ব্যথা পাইছে আমার বোন, ভাগনা, আর একটা বাঁচি যাওয়া ব্যথা পাইছে। এ অল্প কম ব্যথা পাইছে। বেহাল দশায় পরিণত হয়ে রয়েছে কল্যাণপুর থেকে সর্বং রাস্তার অবস্থা। প্রায় 2 বছর পূর্বে এই রাস্তা তৈরি করতে নামে পূর্ত দপ্তর। 2 বছর অতিক্রান্ত হতেই ভগ্ন দশায় পরিণত হয়েছে এই রাস্তা। চলাচলের অনুপযোগী হয়ে ওঠে কল্যাণপুর থেকে সর্বং রাস্তা। প্রায়শই ঘটে চলছে যান দুর্ঘটনা। পথচারীদের দাবি অতি শীঘ্রই সারাই করা হোক এই রাস্তা। কেমন অসুবিধা? ওই তো গাড়ি, সাইকেল বা হাতা সব অসুবিধা। তো এখানে অনেক কোনো সময় অ্যাক্সিডেন্ট হইতে পারে। কতদিন ধরে ভেঙে গেছে? ওই তো 1 বছর। তারপরে কি অসুবিধা হয়? এখন তো অসুবিধা, সাইকেল চালাতে গেলে জাম, গাড়ি জাম করে। খবর দিয়ে কইতো না লামা হামিয়া কিচা সালামা অসুবিধা গো অবা খাইরকটা গাই কাম সানি অসুবিধা লামা হামিয়া অবা খাই তা ইট গোরা রং যা লামা সামা খাই কাহামু খামো গাই সিনি যত কিছু অসুবিধা টা ব্রেক রমায়া ব্রেক রং খাই স্লিপান খাইতে নাই ও হাইটা তা কিচা তরি খাই কাহামু নাই টার্নিং সার্নিং মানে সুজা খাইখাই তেবো কাহাম উনাইটা মানে অ্যাক্সিডেন্ট মানে কোনো অঙ্ক নাই। অনেকদিন ধরে বালানা এবং রাস্তাটা মেরামত করলে ভালো হইতো। কি অসুবিধা হয়? অনেক সময় দেখা যায় অ্যাক্সিডেন্ট হয়, অনেক সময় তো মানুষ মরে যায় অ্যাক্সিডেন্ট হয়ে, মেরামত করলে ভালো হয়।
সাইকেল দিয়ে চলার সময় তো অনেক সময় স্লিপ হইতে পারে, এই ইটের গোড়া তো আছে অনেক, আর যারা বাইক চালাতো তারা আরো অসুবিধা হয়। আপনার কি অসুবিধা? আপনাদের কি অসুবিধা? রাস্তা ভাঙ্গা থাকার কারণ? রাস্তা ভাঙ্গা থাকা তো ভালো না আমার কাছে। রাস্তা ভালো নেই? না না, হ্যাঁ রাস্তা ভালো না, রাস্তা তো 2 বছর আগে থেকে এটা খারাপ হইতেছে, এখনো ঠিক করা হয়নি। নিয়ে নেব ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরবো বিরতির পর অন্যান্য খবর নিয়ে। ছোট থাকুন ফোকাস ত্রিপুরায়। পারুল প্রকাশনের বই শুধু ঝকঝকে রঙিনই নয়, গুণমানের বিচারের সবার সেরা। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের নতুন সিলেবাস অনুসারে লিখিত নবম শ্রেণীর সেরা রেফারেন্স। বাংলা রেফারেন্স ডক্টর উজ্জ্বল কুমার মজুমদার, জ্যোতিভূষণ চাকি। স্মার্ট ইংলিশ ডক্টর পিসি ধর। ভৌত বিজ্ঞান রেফারেন্স ডক্টর উপেন্দ্রনাথ নন্দী, ডক্টর সুজন চ্যাটার্জি। জীবন বিজ্ঞান রেফারেন্স অমিত কুমার নন্দী, সূর্যেন্দু বিকাশ পাত্র। সমাজবিদ্যা অর্থনীতি রেফারেন্স অধ্যাপক শুভময় রায়, ডক্টর আশুতোষ রায়। ভূগোল রেফারেন্স অনিন্দিতা দে, আলমগীর মল্লিক, অধ্যাপিকা পিয়ালি কুমার। ইতিহাস রেফারেন্স ডক্টর অমলেন্দু দে। রাষ্ট্রবিজ্ঞান রেফারেন্স অধ্যাপিকা শ্রাবন্তী নায়ক, পরিমল লোধ। একমাত্র আমরাই ছুতে পেরেছি বিশ্বমান। নুপুর পায়ের ঋণিকে ঝিল, পায়েল খানে বাজে বাসনের ঐশ্বর্য যেমনই হোক, সাথে মানানসই অলংকার, যেন নারীর অহংকার। রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলংকার। রাজন জুয়েলার্স। এই ক্রিমটি নিয়মিত মাখলে আপনি মাত্র 7 দিনে ফর্সা হয়ে যাবেন। 30 কিলো ওজন কমান মাত্র 10 দিনে। ঘন সুন্দর চুল চান? এই তেলটি নিয়মিত লাগান, মাত্র 7 দিনে ফল পাবেন। আপনি মাত্র 7 দিনে ফর্সা বা 10 দিনে 30 কিলো ওজন কখনই কমাতে পারবেন না। নিজের চিন্তা বিবেচনার উপর ভরসা রাখুন, সন্ধান করুন, যাচাই করুন, তারপরে হাতে নিন। বিভ্রান্তির বিজ্ঞাপনে নিজেকে কখনোই জড়াবেন না। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়া সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা।
সময়কে পরাজিত করে এভাবেই আরএফএল ইউপিভিসি ডোর টিকে থাকে বছরের পর বছর। ভার্জিন রেজিন এবং ইউনিফর্ম স্ট্রাকচারাল ডিজাইনের কারণে আরএফএল ইউপিভিসি ডোর মজবুত বেশি আর টেকেও বেশি। আরএফএল ইউপিভিসি ডোর, সময়ের প্রতিদ্বন্দ্বী। আরে দেখুন দেখুন, আমাদের মালতীর ছেলে এসছে, শুনেছি ওনাকে বড় ইঞ্জিনিয়ার। অনেকদিন পর এসেছে। কাকু এটা কি তৈরি হচ্ছে? আমাদের গ্রামের কমিউনিটি হল। ভালোই হয়েছে তুমি এসছো, এসো কাজটা দেখে যা। সবই তো বুঝলাম কাকা, কিন্তু কি রড ব্যবহার করছেন এটা আপনারা? কেন, বহিরাজ্যের খুব দামি রড। বহিরাজ্যের বলেই বিশ্বাস করে নিলেন? যখন ত্রিপুরাতেই তৈরি হচ্ছে উন্নত মানের মেগা টার্বো টিএমটি বার, তখন বহিরাজ্যে যাবেন কেন? হ্যাঁ, 10 বছর ধরে রাজ্যে তৈরি হওয়া মেগা টার্বো টিএমটি বার এখন আরো উন্নত মানের, যা জংরোধক, তাই মরচে ধরে না। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। ডাল মাছ সবজি মশলার কেরামতি গুণমানে প্রতি ঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। মা দুর্গা স্টিল ফেব্রিকেশন, এখানে রয়েছে স্টেইনলেস স্টিলের রকমারি আসবাবপত্র, স্টিলের আলমিরা, শোকেস, অ্যালুমিনিয়াম ডোর উইথ উইন্ডো, গ্লাস ফিটিংস, আয়রন গ্রিল, ক্লাস্টার গ্রিল ইত্যাদি। তাছাড়াও কমার্শিয়াল ও প্রাইভেট ভেহিকেলে বডি কনস্ট্রাকশনের ব্যবস্থাও রয়েছে আমাদের এখানে। আপনার মনন আমাদের সৃজন। মেসাস মা দুর্গা স্টিল ফেব্রিকেশন, দুর্গানগর, কৈলাসহর, ঊনকোটি, ত্রিপুরা। ফোন নম্বর 9774842184 এবং 9436465964। স্নিগ্ধ মধুর শুদ্ধ সুগন্ধে ভরা শালিমার আগরবাতি শুধু মন নয়, প্রাণ ভরে দেয় পবিত্রতায়। আপনার নিত্যদিনের আরাধনার পবিত্র সঙ্গী শালিমারের বিভিন্ন সুগন্ধে ভরা আগরবাতি, যেমন শালিমার 4-in-1, শালিমার রজনীগন্ধা, শালিমার চম্পা এবং শালিমার হানি। শালিমার আগরবাতির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবাতি। পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। ডাল মাছ সবজি মশলার কেরামতি গুণমানে প্রতি ঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। বিরালাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। হালহালি বাজার থেকে প্রায়শই বাংলাদেশে পাচার হচ্ছে গরু, তার সঙ্গে রয়েছে বাজারে যানজটের সমস্যাও। সবকিছু দেখে শুনেও নীরব ভূমিকায় প্রশাসন। প্রশাসনিক স্তরে বহুবার জানিয়েও কোনো লাভ হয়নি বলে অভিযোগ স্থানীয় লোকজনদের। বাজারে ট্রাফিক ব্যবস্থা নিয়ে বহুবার আরক্ষা দপ্তরকে জানিয়েও কোনো সুরাহা হয়নি বলে জানায় পথচলতি জনগণ। ফলে রাস্তা দিয়ে চলাফেরা করতে অসুবিধার সম্মুখীন পথচলতি জনগণদের। কোনো ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি না। সাধারণ 1-2 এসপিওরা আছেন, তারাও সেই ইনঅ্যাক্টিভ, সেমনভাবে কোনো কাজকর্ম তারা করে। গরু বিভিন্ন জায়গায়, ত্রিপুরা বিভিন্ন জায়গায় নিয়ে বিক্রি করা হয়, যেটা শুনছি এখান থেকে গরু নিয়ে বাংলাদেশে পাচার করা হয়। তো এইভাবে এইটা বন্ধ করার জন্য প্রশাসনিকভাবে কোনো উদ্যোগ আমার চোখে পড়েনি। রামকৃষ্ণ দেবের জন্মতিথি উপলক্ষে কৈলাসহর রামকৃষ্ণ আশ্রমে আয়োজিত হয় জন্ম মহোৎসব। আয়োজিত এই জন্ম মহোৎসবে জাতি, বর্ণ নির্বিশেষে সকল অংশের মানুষ সামিল হয়। সকাল থেকে আশ্রমে চলে পূজার্চনা, সারাদিন ব্যাপী চলে আশ্রমে হরিনাম সংকীর্তন। দুপুরে ভক্তবৃন্দদের মধ্যে বিতরণ করা হয় মহাপ্রসাদ। রামকৃষ্ণ দেবের জন্ম তিথি উপলক্ষে এই জন্ম মহোৎসব, এই মহোৎসবে বৈশিষ্ট্য হল এখানে শুধু যে রামকৃষ্ণ ভক্তগণই আছেন, তাদের সনাতন ধর্মের তো সবই আছেন, সর্ব জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই আনন্দ উৎসবে অংশগ্রহণ করছেন। আর এই আনন্দ বাজারে বসে
এই মহাপ্রসাদ গ্রহণ এই সনাতন রীতি। এখন এই বিভিন্ন সম্প্রদায়, যেমন এক্ষুনি মণিপুরী সম্প্রদায়ের তাদের জাতীয় যে নৃত্য কীর্তন, সেই চৈতন্য লীলা এটি করছেন। এরকম আরো বহু সম্প্রদায় এর আগে সকালে হয়েছে। এই সারাদিন ব্যাপী এটা আনন্দ উৎসব। এই আনন্দ উৎসবে সর্বস্তরের, সর্বধর্মের, সর্বজাতি সবাই অংশগ্রহণ করছেন। এটি একটা বিশেষ বৈশিষ্ট্য। সকল প্রভুর তো সবার জন্যই এসেছিলেন, কাজী তার এই জন্ম উৎসবে সবাই আনন্দ উৎসবে যোগদান করতে আসছেন। এটাই আনন্দের। জয় রাম। ত্রিপুরা মিড ডে মিল ওয়ার্কার্স ইউনিয়ন কৈলাসহর মহকুমা কমিটির উদ্যোগে রবিবার অনুষ্ঠিত হয় এক কনভেনশন। এই কনভেনশনে বিভিন্ন দাবি নিয়ে আলোচনা করেন নেতৃবৃন্দরা। তাদের যেসব দাবিগুলি নিয়ে আলোচনা করা হয় তার মধ্যে ছিল মিড ডে মিল ওয়ার্কার্সদের দৈনিক মজুরি কেন্দ্রীয় সরকারের আইন অনুযায়ী 155 টাকা করা, 10 মাসের পরিবর্তে 12 মাসের মজুরি প্রদান বিষয় নিয়ে ভাবনা চিন্তা করা সহ অন্যান্য। ত্রিপুরা মিড ডে মিল ওয়ার্কার্স ইউনিয়ন সোসাইটির অন্তর্ভুক্ত একটা ইউনিয়ন। এই ইউনিয়নের তার নিজস্ব দাবি দেওয়ার ভিত্তিতে আমরা আজকে কনভেনশনে মিলিত হয়েছি। মূলত তাদের যে জ্বলন্ত সমস্যা, দৈনন্দিন যে হাজিরা, মাত্র 35 টাকা তাদের হাজিরা মিড ডে মিল ওয়ার্কারদের, এবং আমাদের দাবি হচ্ছে কেন্দ্রীয় সরকারের ন্যূনতম মজুরি আইন অনুযায়ী ন্যূনতম 155 টাকা যাতে দৈনিক হাজিরা দেয়, এবং তাদের যে কাজ, স্কুলগুলিতে 12 মাস শিক্ষকরা বেতন পান, কাজের বিনিময়ে তারা টাকা নেন, কিন্তু মিড ডে মিল যারা কাজ করে, শিল্পের মালিক বা কর্মক্ষেত্রের মালিক হোক রাষ্ট্র, সেখানে মালিক আমরা চাই না। আমরা চাই আমরা শ্রমের মালিক, রাষ্ট্র হোক শ্রমক্ষেত্রের মালিক। এই আমাদের মূল উদ্দেশ্য। এই জায়গায় গত কিছুদিন আগে আপনারা দেখেছেন কেন্দ্রে আমরা অঙ্গনারী সহ স্কিমে যারা প্রকল্পে যারা কাজ করি তারা আমরা ধর্ণা দিয়েছি। কেন্দ্রীয় সরকার সেটা মানছেন না। তার প্রতিবাদে গত 10 তারিখে আমরা সারা রাজ্যব্যাপী আবার বিক্ষোভ প্রদর্শন করছি। এই যে জায়গাটা, এই জায়গায় আমরা কি করতে যাচ্ছি, এই জিনিসটা যদি আমাদের মধ্যে উপলব্ধি না হয়, আমরা বলি পৃথিবীর অর্ধেক দখল করে আছেন নারীরা। আজকে নারী সমাজ, আপনি যদি এই জিনিসটা উপলব্ধি করতে পারেন, আপনার পরিবারকে সেখানে কে আমাদের শত্রু কে মিত্র, এই চিহ্নিতকরণ করে আপনি যদি চিহ্নিত করতে পারেন, তাহলে পরিবারের সবাইকে চিহ্নিতকরণে আপনার সহায়তা করবেন। এই যে কাজ, এই কাজ করার ক্ষেত্রে আজকে আমরা আমাকে বলা হয় এই সম্মেলনটাকে উদ্বোধনী বক্তব্য রাখার জন্য, উদ্বোধন করতে গিয়ে। সময় আবারও ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরবো বিরতির পর অন্যান্য খবর নিয়ে। সঙ্গে থাকুন, প্রকাশ ত্রিপুরা দেখতে থাকুন। পারুল প্রকাশনের বই শুধু ঝকঝকে রঙিনই নয়, গুণমানের বিচারের সবার সেরা। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের নতুন সিলেবাস অনুসারে লিখিত নবম শ্রেণীর সেরা রেফারেন্স। বাংলা রেফারেন্স ডক্টর উজ্জ্বল কুমার মজুমদার, জ্যোতিভূষণ চাকি। স্মার্ট ইংলিশ ডক্টর পিসি ধর। ভৌত বিজ্ঞান রেফারেন্স ডক্টর উপেন্দ্রনাথ নন্দী, ডক্টর সুজন চ্যাটার্জি। জীবন বিজ্ঞান রেফারেন্স অমিত কুমার নন্দী, সূর্যেন্দু বিকাশ পাত্র। সমাজবিদ্যা অর্থনীতি রেফারেন্স অধ্যাপক শুভময় রায়, ডক্টর আশুতোষ রায়। ভূগোল রেফারেন্স অনিন্দিতা দে, আলমগীর মল্লিক, অধ্যাপিকা পিয়ালি কুমার। ইতিহাস রেফারেন্স ডক্টর অমলেন্দু দে। রাষ্ট্রবিজ্ঞান রেফারেন্স অধ্যাপিকা শ্রাবন্তী নায়ক, পরিমল লোধ। একমাত্র আমরাই ছুঁতে পেরেছি বিশ্বমান। সবাইকে ছাড়িয়ে পারুল প্রকাশনী। নুপুর পায়ের ঋণিক ঝিল, পায়েল খানি বাজে। বসনের ঐশ্বর্য যেমনই হোক, সাথে মানানসই অলংকার, যেন নারীর অহংকার। রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলংকার। রাজন জুয়েলার্স। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়া সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। এই ক্রিমটি নিয়মিত মাখলে আপনি মাত্র 7 দিনে ফর্সা হয়ে যাবেন।
30 কিলো ওজন কমান মাত্র 10 দিনে। ঘন সুন্দর চুল চান? এই তেলটি নিয়মিত লাগান, মাত্র 7 দিনে ফল পাবেন। আপনি মাত্র 7 দিনে ফর্সা বা 10 দিনে 30 কিলো ওজন কখনই কমাতে পারবেন না। নিজের চিন্তা বিবেচনার উপর ভরসা রাখুন, সন্ধান করুন, যাচাই করুন, তারপরে হাতে নিন। বিভ্রান্তির বিজ্ঞাপনে নিজেকে কখনোই জড়াবেন না। গ্রাহক জাগো। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। সময়কে পরাজিত করে এভাবেই আরএফএল ইউপিভিসি ডোর টিকে থাকে বছরের পর বছর। ভার্জিন রেজিন এবং ইউনিফর্ম স্ট্রাকচারাল ডিজাইনের কারণে আরএফএল ইউপিভিসি ডোর মজবুত বেশি আর টেকেও বেশি। আরএফএল ইউপিভিসি ডোর, সময়ের প্রতিদ্বন্দ্বী। আরে দেখুন দেখুন, আমাদের মালতীর ছেলে এসছে, শুনেছি ওনাকে বড় ইঞ্জিনিয়ার। অনেকদিন পর এসেছে। কাকু এটা কি তৈরি হচ্ছে? আমাদের গ্রামের কমিউনিটি হল। ভালোই হয়েছে তুমি এসছো, এসো কাজটা দেখে যা। সবই তো বুঝলাম কাকা, কিন্তু কি রড ব্যবহার করছেন এটা আপনারা? কেন, বহিরাজ্যের খুব দামি রড। বহিরাজ্যের বলেই বিশ্বাস করে নিলেন? যখন ত্রিপুরাতেই তৈরি হচ্ছে উন্নত মানের মেগা টার্বো টিএমটি বার, তখন বহিরাজ্যে যাবেন কেন? হ্যাঁ, 10 বছর ধরে রাজ্যে তৈরি হওয়া মেগা টার্বো টিএমটি বার এখন আরো উন্নত মানের, যা জংরোধক, তাই মরচে ধরেনি। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। ডাল মাছ সবজি মশলার কেরামতি, গুণমানে প্রতিঘার সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সমাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। মা দুর্গা স্টিল ফেব্রিকেশন, এখানে রয়েছে স্টেইনলেস স্টিলের রকমারি আসবাবপত্র, স্টিলের আলমিরা, শোকেস, অ্যালুমিনিয়াম ডোর উইথ উইন্ডো, গ্লাস ফিটিংস, আয়রন গ্রিল, ক্লাস্টার গ্রিল ইত্যাদি। তাছাড়াও কমার্শিয়াল ও প্রাইভেট ভেহিকেলে বডি কনস্ট্রাকশনের ব্যবস্থাও রয়েছে আমাদের এখানে। আপনার মনন আমাদের সৃজন। মেসাস মা দুর্গা স্টিল ফেব্রিকেশন, দুর্গানগর, কৈলাসহর, ঊনকোটি, ত্রিপুরা। ফোন নম্বর 9774842184 এবং 9436465964। স্নিগ্ধ মধুর শুদ্ধ সুগন্ধে ভরা শালিমার আগরবাতি শুধু মন নয়, প্রাণ ভরে দেয় পবিত্রতায়।
আপনার নিত্যদিনের আরাধনার পবিত্র সঙ্গী শালিমারের বিভিন্ন সুগন্ধে ভরা আগরবাতি, যেমন শালিমার 4-in-1, শালিমার রজনীগন্ধা, শালিমার চম্পা এবং শালিমার হানি। শালিমার আগরবাতির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবাতি। পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। ডাল মাছ সবজি মশলার কেরামতি গুণমানে প্রতিঘর সিস্টেম। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়ো মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারে। ফিরে এলাম বিরতির পর নানা খবর নিয়ে। রাজ্যে রক্তদান একটি উৎসবে পরিণত। প্রায় সেই বিভিন্ন সংস্থা, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলির উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়ে থাকে। যখনই রক্তের প্রয়োজন হয় তখনই এগিয়ে আসে যুব সমাজ। রবিবার কৈলাসহর ছাত্র যুব ভবনে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন কৈলাসহর বিভাগীয় কমিটির উদ্যোগে আয়োজিত হয় এক রক্তদান শিবির। এদিন সংগঠনের কর্মীরা কৈলাসহর ব্লাড ব্যাংকের রক্ত স্বল্পতা দূরীকরণে এবং রক্তের চাহিদা মেটাতে স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসে। রক্তদান শিবির এই বিষয়টা নতুন কোনো বিষয় নয়। রাজ্যের সমস্ত ব্লাড ক্যাম্পগুলি যখনই কোনো রক্ত সংকটের কথা আমরা জেনেছি বা আমাদের কাছে যেই মুহূর্তে মেসেজ এসেছে, আমরা তড়িঘড়ি সিদ্ধান্ত নিই যাতে আমাদের রাজ্যের বা আমাদের মহকুমার কোনো অংশের মানুষ রক্তদানের জন্য অন্তত হয়রানি না হতে হয়, রক্তের জন্য যাতে কারোর একটা জীবন সেখানে সংকটজনক অবস্থায় পড়ে, তার জন্য আমরা এই বৃহৎ কর্মযজ্ঞে সবসময় আমরা নিজেদেরকে নিয়োজিত রেখেছি। আমরা শুধু রক্তদান শিবির নয়, এমনিতেও আমাদের হাসপাতালে যখন আমরা দেখি যে রক্তের স্বল্পতা আছে অথচ ডোনার নেই, আমাদের ক্যাম্পে ব্লাড নেই, আমরা আমাদের কাছে মেসেজ আসা মাত্র বিভিন্ন কর্নার থেকে আমাদের কমরেডদের আমরা বলে সেখানে রক্তের ব্যবস্থা করি এবং তারই অঙ্গ হিসেবে আজকে নতুন কোনো বিষয় নয় এটা। আমাদের ডাকে আমাদের কমরেডরা সাড়া দিয়েছেন। আমরা শহর, চণ্ডীপুর, পূর্বাঞ্চল, উত্তরাঞ্চল, গৌরনগর সব জায়গাতেই আমরা বলেছি আপনারা টোকেন এখানে এসে ডিওয়াইএফআই এবং পাশাপাশি ট্রাইবাল ইউথ ফেডারেশন টিওআইএফ আমাদেরকে এই আজকের ব্লাড ক্যাম্পে ওনারা সহায়তা করছেন। তো আমরা কৈলাসহর ব্লাড ব্যাংকে আমাদের কৈলাসহর ব্লাড ব্যাংকের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট এবং আরজিএম এর মেডিকেল সুপারিনটেন্ডেন্ট দুজনই ফোন করে বললেন যে রক্তের প্রচণ্ড সংকট চলছে, এই মুহূর্তে রক্তদান করতে হবে। আমরা আমাদের শুভবোধের সময় রক্তদান করেছি, কিন্তু এটা যথেষ্ট নয়। ইউএফআই শুধুমাত্র নাম করানোর জন্য বা আমরা শুধুমাত্র প্রচারের জন্য এই বিষয়গুলি আপনাদের কাছে তুলে ধরছি না। আপনাদের মাধ্যমে আমরা সমস্ত অংশের মানুষের কাছে এই বার্তা দিতে চাই যে আমরা আবাল বৃদ্ধ বনিতার কাছে 365 দিন আমরা আমাদের সংগঠনের কর্মীরা মাঠে ঘাটে কাজকর্ম করেন। এটা গন্ডাছড়া আটক রডকাণ্ডে পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি। এই ঘটনার পরিপ্রেক্ষিতে মনু থানায় 3 জনের বিরুদ্ধে 120B-407, 379 ধারায় মামলা করা হয়। অভিযোগ কোনো এক অজ্ঞাত কারণে এখনো চালক নজরুল ইসলাম, ঠিকাদার রতন দাস এবং মিঠু শাহকে গ্রেপ্তার করছে না। উল্লেখ্য, গন্ডাছড়ার 2 ঠিকাদার কম দামে রড কিনেছিল। পরে খবর পেয়ে পুলিশ রড সহ গাড়ির সহচালককে আটক করে। গোটা ঘটনায় পুলিশি ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে নানা দিকে। তথ্য সংস্কৃতি দপ্তর এবং ঊনকোটি জেলা পরিষদ, গৌরনগর ও চণ্ডীপুর পঞ্চায়েত সমিতি এবং শ্রীরামপুর ও হালাইপাড় গ্রাম পঞ্চায়েতের সহযোগিতায় কৈলাসহরে অনুষ্ঠিত হয় মহকুমা ভিত্তিক লোক সংস্কৃতি উৎসব 2016। প্রদীপ জ্বালিয়ে উৎসবের সূচনা করেন জেলা পরিষদের সভাধিপতি কল্পনা দেবনাথ। উপস্থিত ছিলেন মহকুমা শাসক সহ অন্যান্য অতিথিগণ। বক্তব্য রাখতে গিয়ে প্রত্যেক বক্তাগণ এই হারিয়ে যাওয়া সংস্কৃতি ধরে রাখার জন্য আহ্বান জানান। আমরা সফলও করতে পারতাম, কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছি যে গ্রামের মানুষকে যদি আমরা শিক্ষার মধ্যে, সংস্কৃতির মধ্যে যুক্ত করতে পারি, তবেই রাজ্যের উন্নয়ন, শহরের উন্নয়ন। সেই জন্যই আমরা গ্রামের মধ্যে
করেছি। সংস্কৃতি এবং শিল্প এগুলি থাকতে হয়। আমরা প্রত্যেকেই শিল্পী, মনের ভাবনাকে সঠিকভাবে প্রকাশ করতে পারলেই শিল্পের পরিচয় পাওয়া যায়। কেউ গানের মাধ্যমে করে, কেউ নৃত্যের মাধ্যমে করে, কেউ বিভিন্নভাবে করে, কেউ ভাষার কবিত্বের মাধ্যমে করে। তো এটাকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে। আমাদের নিজস্ব সংস্কৃতি দরকার, আমাদের নিজস্ব লোক সংস্কৃতি দরকার। এই জন্য লোকরঞ্জন শাখাগুলি একসময় এসেছিল, খুব অ্যাক্টিভ ভাবে ছিল প্রত্যেকটা গ্রামে। এগুলি আবার আমাদেরকে পুনর্জীবিত করতে হবে, চলছে, কোথাও কোথাও আবার ভালো কাজ করছে। দপ্তরকে উদ্যোগ নিতে হবে এই ধরনের প্রোগ্রাম রেগুলারলি যাতে হয়, সব জায়গাতে যাতে হয়, এই আশা রেখে। সংবাদ শেষ করার আগে আবারও দেখে নেব আজকে হেডলাইন্স। হেডলাইন্স নিবেদন করছেন পাঠ্যপুস্তকের জগতে একমাত্র আমরাই ছুঁতে পেরেছি বিশ্বমান। সেরা রেজাল্টের জন্য চাই সেরা প্রস্তুতি। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। হেডলাইন্স নিবেদন করছে রবিবার কল্যাণপুর বাগানবাজার এলাকায় ঘটে এক যান দুর্ঘটনা। এই দুর্ঘটনায় আহত 3 জন। বেহাল দশায় পরিণত হয়ে রয়েছে কল্যাণপুর থেকে সর্বং রাস্তা। পথচারীদের দাবি অতি শীঘ্রই সারাই করা হোক এই রাস্তা। ত্রিপুরা মিড ডে মিল ওয়ার্কার্স ইউনিয়ন কৈলাসহর মহকুমা কমিটির উদ্যোগে রবিবার অনুষ্ঠিত হয় এক কনভেনশন। রবিবার কৈলাসহর ছাত্র যুব ভবনে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন কৈলাসহর বিভাগীয় কমিটির উদ্যোগে আয়োজিত হয় এক রক্তদান শিবির। গন্ডাছড়া আটক রডকাণ্ডে পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করেনি। এই ঘটনার পরিপ্রেক্ষিতে মনু থানা 3 জনের বিরুদ্ধে মামলা করা হয়। আজকের মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী অনুষ্ঠানগুলি দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরা পর্দায়। নমস্কার।